তো এই জন্য আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। আল্লাহ পাক বারবার বলছে, বান্দা কেন ভুলে গেল আমাকে, কেন ভুলে গেল, আমি কি করলাম, আমার সেজদা দিতে মন চাইলো না কেন, আজকের দিনে কেন আমার সাথে নারাজ হই। এইখানে যে কয়জন ছেলে বাবা, যে কয়জন তোমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার বাপ, তুমি বলো না আল্লাহর সাথে কেন রাগ করলা, কেন নারাজ হইলা, মালিকের সাথে কেন অভিমান করলা। আল্লাযী খালাকাক, আল্লাহ বলে আমি না তোমাকে বানাইছি, ফাসাওয়াক, আমি তো তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, জানো না তুমি বান্দা। ফাআদালাক, আমি তোমার দেহের অঙ্গ সাজিয়েছি, সুবিন্যস্ত করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি, একটার সাথে একটা মিলায়ে দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন সুন্দর আকৃতিতে সাজিয়েছি এটা তো আমি করেছি, আমি করেছি। তাফসীরের মধ্যে লিখছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকের মধ্যে তাফসীরে আছে আল্লাহ চাইলে মানুষের আকৃতির মধ্যে, শরীরটা তো মানুষের কিন্তু চেহারার এই আকৃতিটা কুত্তার মতো বানাইতে পারত, হাত পাও তো মানুষের কিন্তু চেহারাটা কুত্তার মতো, কি হতো তখন, শুকরের মতো কি হতো তখন। বন্ধু আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বনি ইসরাইলের ইহুদি জাতির কিছু মানুষকে বানর এবং শুকর বানিয়েছিলেন কিনা, কথা বলেন না কেন, বানিয়েছিলেন কিনা। কুনু কিরাদাতান খাসিইন, কোরআনে আছে, নিকৃষ্ট শুকর বানায় দিছি, বান্দর বানায় দিছি। আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করেন। অতএব তাওহীদ আমার জীবনের পুঁজি, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। 2 নাম্বার হলো রিসালাত, আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার জিন্দিগি এবং আমার যত কিছু, আমার হাসি কান্না আনন্দ বেদনা, আমার উঠা বসা নড়া চড়া, আমার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন আচার আচরণ, স্ত্রী সংসার পরিবার পরিজন, ঘর বাজার দেশ জাতি রাজনীতি সবকিছু, রাষ্ট্র, সব ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পদাঙ্ক সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে নিজের জীবনে অনুসরণ করা, নিজেকে সেই দাঁচে গড়ে তোলা, এটার নামই হলো রিসালাত। এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে যদি বলেন মাওলা আপনার পছন্দ মতো হাসতে চাই, আল্লাহ বলবে বন্ধুকে দেখো, বন্ধু যেমন হাসে ওটাই আমার পছন্দের হাসি। আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন আপনার মর্জি মতো খানা খাইতে চাই, আল্লাহ বলে বন্ধুকে দেখো, বন্ধু আমার যেমন খায় এটাই আমার মর্জি মতো খায়। আল্লাহকে যদি বলেন মাওলা আপনার মর্জি মতো ঘুমাইতে চাই, আল্লাহ বলবে বন্ধুকে দেখো, বন্ধু আমার যেদিকে কাত হয়ে ঘুমায় এটাই আমার পছন্দ, এটাই আমার পছন্দ। বন্ধুর হাসি আমার প্রিয়, বন্ধুর কান্না আমার প্রিয়, বন্ধু হাঁটলেও আমার কাছে সুন্দর লাগে, বন্ধু বসলেও আমার কাছে সুন্দর লাগে। বন্ধুর সারা দেহ সারা অঙ্গ, বন্ধুর সমস্ত কার্যকলাপ আমি আল্লাহ নিয়ন্ত্রিত। অতএব তাকে অনুসরণ করো, তার ভালোবাসাও বাবা আমার ভালোবাসাও। সুন্নাত চাই, সুন্নাত অনুসরণ। কেন মিসওয়াক করেন না আমার বাপ, যারা মিসওয়াক করেন না কোনোদিনও, কেন করেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মিসওয়াক করেছেন, এই কারণে করেন না। আপনি সিদ্ধান্ত নিছেন, নবী আপনি করলেন কেন? আমি করতাম না। ব্রাশ কেন করলেন? সারা জীবন ভুল হলো না, ব্রাশ টুথপেস্ট কেন? কারণ রাসূলুল্লাহ করেন নাই। দুশ্মন দেখাইছে টেলিভিশনে অ্যাডে, অথবা দুনিয়ার কোনো ডাক্তারই বলছে, এটা আপনার খুব বুঝে ধরল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক, যিনি মৃত্যুর পর্যন্ত, আমাদের নবী শেষ নবী না, কথা বলেন না, এই শেষ নবীর শেষ আমল মিসওয়াক, আখিরি নবীর আখিরি আমল, খাতামুল আমাল, নবীজি আখিরি আমল মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াক নরম করে দিয়েছে। তাইলে তিনি মৃত্যু পর্যন্ত, আল্লাহ রাসূল বলেছে যতবার জিবরাইল আমার কাছে আসছে প্রত্যেকবার যাওয়ার সময় আমারে বলছে মিসওয়াকের গুরুত্ব দিতে।
তাহলে আপনি কেন করলেন না? বাপ, মিসওয়াক করতে মনে থাকে না কেন? আমি দুঃখে, মনের কষ্টে অনেক সময় বলি, যদি সিনেমার নর্তকী, বিজ্ঞাপনের নায়ক, অভিনেতা, ওরা যদি টেলিভিশনে দেখাইতো মিসওয়াক, তো করলো। বুঝেন নাই কথাটা? ওরা দেখালো। ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়ে যদি দেখাইতো মিসওয়াক, তো ঠিকই করতো। আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ করলেন কেন? এই জন্য উম্মতের এটা পছন্দ হলো না। দস্তরখান কেন পছন্দ হইল না? ডাইনিং টেবিল কেন ভুল হইল না? ডাইনিং টেবিল, 6টা চেয়ার, এটাতে মিস গেল না কারো ঘরে। রিক্সাওয়ালা, ফকির, দিন মজুর, তার ঘরেও ডাইনিং টেবিল, কুটিপতির ঘরেও ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল ছাড়া ফার্নিচার শেষ হইল না, দস্তরখান মিলে না কেন? জিগাইলে লুঙ্গি একটা দেয়, গামছা একটা ফুরান বিছায় দেয়, এটা নিয়ে দস্তরখান? এটা তো লুঙ্গি না, এটা দুর্গন্ধ। বেটা, তোর গামছার মধ্যে আমি বইতাম কেন? বেটা, তোর লুঙ্গির মধ্যে আমি বইতাম কেন? আহা, চিনেই না দস্তরখান, চিনেও না। বহু অসংখ্য আমনে আপনি হাইতে দেখেন, 100 ঘরে খুঁজে দেখেন। আলহামদুলিল্লাহ, প্রতিটা কওমি মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দুর্গ। 6 বছরের বাচ্চাও মিসওয়াক করে, 60 বছরের উস্তাদও মিসওয়াক করে। 6 বছরের বাচ্চাও খানার সময় দস্তরখান বিছায়, 50 বছরের উস্তাদও খানার সময় দস্তরখান বিছায়। এর নাম কওমি মাদ্রাসা। রাসূলুল্লাহকে কলিজায় ধারণ করে জীবনটা রাসূলুল্লাহর সুন্নাতের রঙে যারা সাজায়, তাদের নাম কওমি মাদ্রাসা। আমি সেদিনও বলছি, এরাই বাংলাদেশ, এই মাসুম বাচ্চারা, এরাই আগামী প্রজন্ম। ইনশাআল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বাতিলের যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সর্বসময়ে কলিজার খুন সবার আগে পেশ করছে যারা, তাদের নামই কওমি সন্তান। এটা আমাদের ঐতিহ্য। রক্তে আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ, রক্তে আমাদের শাহাদাত ফি সাবিলিল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।